যখন মনে হয় এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, তখনই যেন নতুন কোনো ঝড় এসে সবকিছুকে ওলটপালট করে দেয়। জীবনটা কখনো কখনো এমনই একটা যেন রাস্তার মতো লাগে, যেখানে একটু হাসতে না হাসতেই যেন কাদার কারণ চলে আসে। ভগবান কি সবসময় এতই পরীক্ষা নেয় বলো তো? এরকম অনেকেই আছে যারা রাস্তার অন্ধকারে চুপচাপ চোখের জল ফেলে, আর সকাল হলেই যেন মুখে হাসি নিয়ে সবার সামনে দাঁড়ায়। জানি না আর কতটা কি পরীক্ষা নেবে ভগবান, তবে যাই পরীক্ষা নেক না কেন, যেন সেই বিপদ থেকে ঠিক যেন উদ্ধার হতে পারি। কঠিন সময়টা যেন আমাকে না অনেক কিছু শিখিয়েছিল। আমাকে শক্ত হতে শিখিয়েছিল, আমাকে নিজের উপর ভরসা করতে শিখিয়েছিল। কোনো একদিন তোমাদের সাথে সবকিছু কিন্তু শেয়ার করব। যাই হোক, এটা ছিল আমাদের দীঘা ট্যুরের সেই সন্ধ্যের রাত। আর সন্ধ্যেবেলা দীঘার সি বিচে থাকতে এতটা ভালো লাগে। আর চারিদিকে এই সি ফুডগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। আর এখানে এত সি ফুড রয়েছে, এত সমুদ্রের পাশে যে মশলার গন্ধ, মানে জাস্ট অসাধারণ লাগে। আর সকালবেলা ভোর হতেই সমুদ্রের টান যেন আর ফিরিয়ে থাকতে পারলাম না, ঘুম থেকে উঠেই কিন্তু বেরিয়ে গেছি। আর সকালবেলা ঘুরে টুরে এসে একদম ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি কিছু সাইট সিন করবো। আর এখানে সকালবেলা এসে এখানে বসে পড়েছি, চা তার সাথে বিস্কুট, আর আমার আদি খেয়ে নিয়েছিল ব্রেড, তোমার চিনি দিয়ে আর একটু বাটার দিয়ে দিয়েছি, ওকে বেশি রিচ দিইনি যেহেতু অনেকটাই সারাদিন জার্নি করবে আর প্রচুর গরমও ছিল। তো যাই হোক, আমরা গাড়িতেও চেপে পড়েছি। আর এখন এই মুহূর্তে আমরা যাব শঙ্করপুর। শঙ্করপুর হচ্ছে একটা নির্জন জায়গা, যেখানে তোমরা একটা নির্জনে সময় কাটাতে পারবে। কারণ আমাদের দীঘাতে, পুরনো দীঘা হোক বা নিউ দীঘা, যে কোনোতেই কিন্তু তোমরা একটু ভিড় বেশি পাবে, কিন্তু শঙ্করপুরে আসলে একদম নিরিবিলি, শান্ত, নির্জন। তোমরা যদি কেউ শঙ্করপুরে আসতে চাও অবশ্যই আসতে পারো, কারণ শঙ্করপুরটা সত্যি খুব ভালো লেগেছিল। আর এতটা শান্ত না, মনে হচ্ছিল যেন শুধু সমুদ্রের পাশে বসে বসে সেই স্মৃতিগুলো শুধু মনে পড়ে, পুরনো স্মৃতিগুলো, যে কতটা বিপদ, কতটা কষ্টের মধ্যে দিয়ে আমরা দিন কাটিয়েছি, কতটা বিপদ আমাদের সামনে এসেছিল, কিন্তু সব বিপদ, সব কষ্ট যেন দূরে ফেলে রেখে আরো আমরা যেন সামনের দিকে এগিয়ে চলেছি। সেই নির্জনতায় বসে বসে যখন ভাবি না, সত্যি মানে নিজেকে সত্যি মানে ভীষণ লাকি মনে হয় যে ভগবান হয়তো সত্যি একটা আমাদের নতুন জীবন দিয়েছে, যেখানে আমরা খুব ভালোভাবে নিজেদের পছন্দ মতো আনন্দ উপভোগ সবকিছু, দেখো সুখ দুঃখ সবকিছু কিন্তু সবসময় আমাদের জীবনে রয়েছে, কিন্তু সেই শত দুঃখের মধ্যেও যদি আমরা একটুখানি সুখ খুঁজে পাই না, তার থেকে সত্যি আনন্দ বা তার থেকে সত্যি মজার কিন্তু আর কিছুই হয় না। তো যাই হোক, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার কথাগুলো যদি একটুখানি মনে হয় যে হ্যাঁ আমি ঠিক বলছি বা ভালো মনে হচ্ছে, তাহলে অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট কিন্তু করে দিয়ে যাও, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাদেরকে একটা অনুপ্রেরণা দেয় যে হ্যাঁ, নতুন কোনো ভিডিও আমরা তোমাদের সামনে নিয়ে আসবো। আর শঙ্করপুরও আমাদের ঘোরা হয়ে গেছে, ব্যাস তারপরে আমরা চলে এসেছি তালচের। এখানে কিন্তু চারিদিকে শুধু তোমরা দেখতে পাবে শুধু সবুজ সেই গাছপালা, আর এতটা সুন্দর পরিবেশ, মানে গরম তো অবশ্যই ছিল, কিন্তু সেই গরমের মাঝেও যেন একটা আলাদাই একটা শান্তি। আর এখান থেকে সমুদ্র দেখতে জাস্ট মানে অসাম লাগছিল, অসাম সেই লেভেলে লাগছিল কিন্তু সমুদ্র। আর এখানে কিন্তু তোমরা যে রেস্টুরেন্টগুলো পাবে, এগুলো একদম সি বিচের কাছেই পাবে। এখানে বসে তোমরা মানে সমুদ্রের সেই হাওয়া উপভোগ করতে পারবে, সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারবে, সন্ধেবেলা বসে এনজয় করতে পারবে। আর আমরা এখানে চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, চিকেন পকোড়াও কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আর তারপরে আমরা কিন্তু চলে এসেছি এখানে ভগবানের দর্শন করতে। আর এখানকার এই মানে ঠাকুরের এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত, আর সত্যি এখানে দেখে মনটা একেবারে সত্যি ভীষণ শান্ত হয়ে গেছিল। তারপর ঘুরে টুরে আসার পর আমরা এখানে কিছুটা লাঞ্চ করে নিয়েছিলাম, আর লাঞ্চে এখানে নিয়েছিলাম ফিশ থালি। আর এখানকার খাবারগুলো তুলনামূলক খুব ভালো ছিল, প্রত্যেকটা খাবার আমাদের কিন্তু গরম দিয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আবারও একটা নতুন ব্লগ বা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো, তোমাদের সাথে অনেক গল্প করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে গল্প তো সবসময় আমাদের হতেই থাকবে। যাই হোক, তাহলে দেখো এইখানে একটা পার্কও রয়েছে, এই পার্কটাও কিন্তু খুব সুন্দর।